আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামান্য কিছু উপকরণ দিয়ে স্পেশাল সুজির পিঠা বানিয়ে দেখাবো। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে রাখা ডিম ফাটিয়ে নিতে হবে 2টা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো চিনি, সামান্য পরিমাণ লবণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ। আরও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব সুজিটা অল্প অল্প করে মিক্স করতে হবে। এই তো আমি অল্প অল্প করে সবগুলো সুজি প্রায় মিক্স করে নিব। এখানে 2টা ডিমে 1 প্যাকেট সুজি লেগেছে। আপনারা একটা ডিমের করতে চাইলে সেই ক্ষেত্রে সুজির পরিমাণ এবং চিনির পরিমাণ কম লাগবে, অর্ধেক লাগবে সব কিছু। এই তো সবগুলো সুজি দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। চলে এলাম 5 মিনিট পর। এই যে উপকরণটা ঠিক এই রকম হবে, খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। এবার হালকা একটু মিক্স করে নিয়ে চলে যাচ্ছি চুলায়। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানে রেগুলার রান্নার তেল ঢেলে নিব। তেলটা সামান্য একটু গরম হলেই সুজির উপকরণগুলো দিয়ে দিব। এই তো আমি সবগুলো আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আপনারা ছোট অথবা বড় করতে পারেন, সমস্যা নেই। এবার হালকা আছে পিঠাগুলো ভেজে নিব। মনে রাখবেন চুলার জাল কিন্তু খুবই হালকায় রাখতে হবে, না হলে পিঠাগুলো পুড়ে যাবে। যেহেতু সুজি আছে, এটা চড়ে দিলে পুড়ে যাবে। এই তো একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। এই তো পিঠাগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে, আর চুলার স্পিড কিন্তু আস্তে রাখতে হবে। চুলার জাল জোরে হলে পিঠাগুলো পুড়ে যাবে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আবারও তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এই পিঠাটা খুবই মজাদার হয়। এই তো এবার আমি ভেজে নিয়েছি পিঠাগুলো। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু খুবই মজাদার। যাকে দিবেন সেই পছন্দ করবে, বারবার খেতে চাইবে। পিঠাগুলো খুবই মজাদার। আজকের জন্য এটুকুই। আবার অন্য